তো তাহলে বলবো আমরা নিউরন সম্পর্কে, ঠিক আছে, নিউরন বা স্নায়ুকোষ। প্রথমে এই ছবিটা একটু দেখে নিই কেমন হচ্ছে এই ছবিটা। আমি যেভাবে ছবিটা অঙ্কন করছি মোস্ট অফ দ্য টাইম, যে এভাবে একটা চিত্র এঁকে নিচ্ছি। এভাবে এঁকে নিলাম প্রান্তদ্বয়। এবার এগুলো যেগুলো আছে ঠিক আছে, এবার এখান থেকে এরকম ভাবে এটা একটু বড় হয়ে গেল হালকা। আরো অন্য প্রসেসে আঁকা যাবে। তো একটু বাঁকা লেগেছে, অনেকটা ডিস্টার্বিং লাগছে আমাকে নিজেকে, বাট অ্যাডজাস্ট করো। তো এটা হচ্ছে আমাদের নিউরন বা স্নায়ুকোষ, ঠিক আছে। যখন আমরা ছবিটা আঁকছি পুরো জিনিসটাই পড়ে নেবে একসাথে। স্নায়ুকোষ কি? এই স্নায়ুকোষ কি? স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। তাহলে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক কাকে বলে? স্নায়ুকোষকে। স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক বলা হয় স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক ও কোষদেহ এবং কিছু ক্ষুদ্র প্রবর্ধক নিয়ে গঠিত অংশকে বলা হচ্ছে নিউরন বা স্নায়ুতন্ত্র, ঠিক আছে।
স্নায়ু, তাহলে নিউরনের দুটো পার্ট আছে, মেইনলি দুটো পার্ট আছে, একটাকে বলা হচ্ছে কোষদেহ, একটাকে বলা হচ্ছে কোষদেহ, আর একটা পার্ট হচ্ছে প্রবর্ধক। তাহলে নিউরনের মেইন দুটো পার্ট, একটা হচ্ছে কোষদেহ আর একটা হচ্ছে প্রবর্ধক, ঠিক আছে। তো এরপরে নিউরনের যে প্রবর্ধক রয়েছে, প্রবর্ধক গুলো দু রকমের, একটা হচ্ছে ক্ষুদ্র প্রবর্ধক আর একটা হচ্ছে দীর্ঘ প্রবর্ধক। ক্ষুদ্র প্রবর্ধক যেগুলো আছে তাকে বলা হয় ডেনড্রন, যেমন এটা এটা পুরোটাই হচ্ছে একটা ডেনড্রন, ক্ষুদ্র প্রবর্ধক, যাকে বলা হয় ডেনড্রন। এই যে লম্বা প্রবর্ধকটা রয়েছে তাকে বলা হবে এক্সন, ঠিক আছে, তাকে বলা হবে এক্সন। তো যখন আমরা কোষদেহ সম্পর্কে পড়বো, প্রথমে কোষদেহটা জেনে নিচ্ছি। কোষদেহের 1 নম্বর পয়েন্টে যেটা রয়েছে আমাদের, যে কোষদেহের 1 নম্বরে রয়েছে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি। এই যে নিউরনের কোষদেহ আছে, এই নিউরনের কোষদেহটার নাম হচ্ছে নিউরোসাইটন বা পেরিকেলিয়ন বা সেল বডি কোষদেহ। এটার আকৃতি হয় শঙ্কুবাকার, নক্ষত্রাকার, তারকাকার। নক্ষত্রাকার তারকাকার একই, গোলাকার হতে পারে। এটা কোষদেহের আকৃতি, ঠিক আছে। কোষদেহের বাইরে একটা আবরণ আছে যাকে বলা হয় কোষ ঝিল্লি। কোষ ঝিল্লিটা লাইপোপ্রোটিন নির্মিত, লিপিড ও প্রোটিন নির্মিত। এরপরে আমরা জানবো যে কোষ যেহেতু আছে, কোষের মাঝখানে নিউক্লিয়াস থাকবে। তো কোষের মাঝখানে আছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াস সম্পর্কে কি বলা হয়েছে, যে নিউক্লিয়াসটি কোষদেহের প্রায় কেন্দ্রে অবস্থিত। এটি গোলাকার বা ডিম্বাকার হতে পারে, গোলাকার বা ডিম্বাকার হতে পারে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পরে কোষদেহের একটা বিশেষ গঠন, যে কোষের মধ্যে সাইটোপ্লাজম রয়েছে। কোষের মধ্যে সাইটোপ্লাজম আছে তরল, যার মধ্যে কোষীয় অঙ্গাণুগুলো ভাসমান অবস্থায় থাকবে, যেমন মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক জালিকা, গলজি বস্তু, এগুলো এই কোষদেহের মধ্যে, যেমন মনে করো গলজি বস্তু, এগুলো এই কোষের মধ্যে ভাসমান অবস্থায় থাকবে। তো যার মধ্যে সবকিছু ভাসমান অবস্থায় আছে, এই কোষের মধ্যে একটা তরল আছে যার মধ্যে সবকিছু ভাসমান অবস্থায় আছে, তাকে বলা হয় সাইটোপ্লাজম। তো নিউরনের যে সাইটোপ্লাজম, তার একটা স্পেশাল নাম হচ্ছে নিউরোপ্লাজম। তার স্পেশাল নাম কি? নিউরোপ্লাজম। তার স্পেশাল নাম হচ্ছে নিউরোপ্লাজম, ঠিক আছে, যার মধ্যে কোষীয় অঙ্গাণুগুলো ভাসমান অবস্থায় আছে। নিউরনের সাইটোপ্লাজমকে, নিউরনের কোষদেহের সাইটোপ্লাজমকে বলা হয় নিউরোপ্লাজম, ঠিক আছে। এই নিউরোপ্লাজমের মধ্যে কি থাকবে? নিউরোপ্লাজমের মধ্যে থাকবে নিউরোফাইব্রিল। নিউরোফাইব্রিল এরকম তন্তুময় অংশ, তন্তুময় অংশ, নিউরোফাইব্রিল, নিউরোফাইব্রিল। এগুলোকে কি নাম দেওয়া হয়েছে? নিউরোফাইব্রিল, নিউরোফাইব্রিল। কোষদেহের মধ্যে এক্সনের মধ্যে, সরি ডেনড্রনের মধ্যে, এক্সনের মধ্যে যে সূত্রাকার গঠন বিশেষ থাকে সুতোর মতো, যারা কি করে কোষকে আকৃতি প্রদান করে, নিউরনকে আকৃতি প্রদান করে, তাকে বলা হচ্ছে নিউরোফাইব্রিল। ফাইব্রিল শব্দটা এসেছে ফাইবার থেকে, যার অর্থ হচ্ছে তন্তু। নিউরোফাইব্রিল মানে নিউরনের মধ্যে থাকা ফাইব্রিল। নিউরোফাইব্রিল মানে হচ্ছে নিউরনের মধ্যে থাকা ফাইব্রিল। নিউরোফাইব্রিল এটা কি করবে? একে দৃঢ়তা প্রদান করবে, আকৃতি প্রদান করবে, নিউরোফাইব্রিল। আচ্ছা, কোষদেহের মধ্যে আরেক প্রকার বিশেষ গঠন থাকে যাকে বলা হয় নিজাল দানা বা নিজাল গ্র্যানিউলস।
নিজাল দানা বা নিজাল গ্র্যানিউলস, ঠিক আছে, যাকে বলতে পারি আমি নিজাল দানা বা নিজাল গ্র্যানিউলস। এটা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে রাইবো নিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি। নিজাল গ্র্যানিউল কি দিয়ে তৈরি? রাইবো নিউক্লিয় প্রোটিন, ঠিক আছে, রাইবো নিউক্লিয় প্রোটিন। এগুলো এক প্রকার রাইবোজোমের মতো, ঠিক আছে। এদের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। এই নিজাল গ্র্যানিউলের কাজও হচ্ছে প্রোটিন তৈরি করা। মনে রাখার বিষয় যে নিজাল গ্র্যানিউলটা কোষদেহের সাইটোপ্লাজমে থাকবে, এখানে থাকবে, ডেনড্রনগুলোতে থাকতে পারে, ডেনড্রনগুলোতে থাকবে নিজাল দানা, কিন্তু অ্যাক্সনের মধ্যে নিজাল দানা থাকবে না। কোথায় নিজাল দানা থাকবে না? एक्सोन मध्य। एक्सोन के पास निजल दाना नहीं रहेगा, बाकी सबके पास रहेगा। ओके, अच्छा, যে এই যে এক একটা প্রবর্ধক, এটাকে আমি কি বললাম? ডেনড্রন, তাই তো? ডেনড্রন বললাম, এটা ডেনড্রন, 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 এটা एक्सोन, एक्सोन। আচ্ছা, ডেনড্রনের যে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা আছে, এই যে শাখাগুলো, এটা ডেনড্রনের একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা শাখা আছে, অনেকগুলো শাখা থাকবে, বোঝানো হয়েছে। তো এই শাখাগুলোকে বলা হয় ডেনড্রাইট, এই শাখাগুলোকে বলা হয় ডেনড্রাইট। তাহলে ডেনড্রনের শাখাকে কি বলা হচ্ছে? ডেনড্রাইট। ডেনড্রনের শাখাকে বলা হচ্ছে ডেনড্রাইট। হলো, এটা হচ্ছে ডেনড্রনের শাখা। এই যে পুরো গঠনটা রয়েছে, পুরো গঠনের মধ্যে আর কি কিছু রয়েছে? আচ্ছা, পুরো গঠনটাকে বলা হচ্ছে একসঙ্গে, এই পুরো গঠনটা প্রবর্ধকগুলো বাদে, প্রবর্ধকগুলো ডেনড্রনগুলো বাদে যে গঠনটা রয়েছে তাকে বলা হবে কোষ দেহ। তাকে কি বলা হবে? কোষ দেহ, কোষ দেহ, অথবা বলা হবে নিউরোসাইটন, 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 ঠিক আছে। কোষের আকৃতি কি? নক্ষত্রকার, গোলাকার, নক্ষত্রকার, গোলাকার, অথবা ডিম্বাকার, শঙ্কুবাকার, এগুলো হচ্ছে নিউরোসাইটন বা কোষদেহের আকৃতি। এটা আর একটা নাম বলা যেতে পারে পেরিক্যারিয়ন, 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 ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এক্সন, ক্ষুদ্র প্রবর্ধক ডেনড্রন। ডেনড্রন সম্পর্কে আরেকটু পড়ে নেওয়া যাক। ডেনড্রন কি আছে? ডেনড্রনের কাজ কি? ডেনড্রনের এখানে এগুলো জায়গায় থাকে গ্রাহক, গ্রহণ করবে। গ্রাহকগুলো কি করবে? উদ্দীপনাটাকে গ্রহণ করবে, গ্রহণ করে উদ্দীপনাটাকে কোষ দেহের মধ্যে পাঠাবে। উদ্দীপনাটাকে গ্রহণ করে ডেনড্রনের যে প্রান্ত রয়েছে, ডেনড্রনের যে গুচ্ছগুলো রয়েছে, ডেনড্রাইট, ওই ডেনড্রাইটের প্রান্তের সঙ্গে লেগে থাকবে গ্রাহক। সেই গ্রাহকগুলো সিগন্যাল নিয়ে সিগন্যালটাকে ডেনড্রনের মাধ্যমে পাঠানো হবে কোষ দেহে। তাহলে ডেনড্রনের কাজ কি? গ্রাহক থেকে উদ্দীপনা কোষ দেহে পৌঁছে দেওয়া, গ্রাহক থেকে উদ্দীপনা কোষ দেহে পৌঁছে দেওয়া। এবার দ্বিতীয় কাজ আরেকটা হতে পারে ডেনড্রনের, যে তুমি দেখতে পাচ্ছ এখানে, কি দেখতে পাচ্ছ? দেখাবো, তারপর না দেখতে পাচ্ছ। মনে করো এখানে একটা নিউরন রয়েছে, নিউরনের এটা অ্যাক্সন আর এটা হচ্ছে ডেনড্রন, এটা হচ্ছে ডেনড্রন, ঠিক আছে। তো এরপরে তো দেখতে পাচ্ছ উপরে একটা নিউরন, নিচে আর একটা নিউরন, উপরে একটা নিউরন, নিচে একটা নিউরন। এই যে নিচের নিউরনটা রয়েছে, সেই নিউরনটা কি করছে? উপরের নিউরনের থেকে সিগন্যালটা নিচ্ছে।
তাহলে এখানে ডেনড্রন গুলো কি কাজ করছে, ডেনড্রন গুলো তার আগের যে নিউরনটা রয়েছে, ডেনড্রন গুলো তার আগের যে নিউরন রয়েছে সেখান থেকে আসা সিগন্যালটাকে পাঠাচ্ছে কোষদেহে। তাহলে ডেনড্রনের দুটো কাজ, একটা কাজ হচ্ছে গ্রাহক থেকে উদ্দীপনা গ্রহণ করে কোষদেহে পাঠানো, দ্বিতীয় কাজ পূর্ববর্তী নিউরন থেকে উদ্দীপনা কোষদেহে পাঠানো। আচ্ছা, কোষদেহে পাঠানো, এটা উদ্দীপনা নিয়ে আসছে কোষদেহের মধ্যে, তো একে বলবো আমি সংজ্ঞাবাহ প্রবর্ধক। কি বলবো? সংজ্ঞাবাহ প্রবর্ধক। ডেনড্রনকে বলা হয় ক্ষুদ্র সংজ্ঞাবাহ প্রবর্ধক, ক্ষুদ্র সংজ্ঞাবাহ প্রবর্ধক। ঠিক আছে, এবার ডেনড্রনের পরে চলে আসি অ্যাক্সন। অ্যাক্সন কি আছে? দীর্ঘ প্রবর্ধক। আচ্ছা, এখানে কোষদেহের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল কোষ অঙ্গাণু সম্পর্কে। কোষদেহের পড়াটা যখন পড়বো ওখানে একটা পার্ট আছে কোষ অঙ্গাণু সম্পর্কে। তাহলে কোষের মধ্যে তো প্রায় সমস্ত কোষীয় অঙ্গাণুগুলোই থাকে, তাই না? সেন্ট্রোজোম, লাইসোজোম, পেরক্সিসোম, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক জালিকা, এগুলো সবকিছুই থাকছে। কিন্তু এখানে সেন্ট্রোজোমের একটা বিশেষত্ব রয়েছে যেটা না জানলেই হয় না। সেন্ট্রোজোম যেটা আছে, সেন্ট্রোজোমটা হচ্ছে অনুন্নত আর নিষ্ক্রিয়। প্রাণী কোষের কোষ বিভাজনে সাহায্য করে সেন্ট্রোজোম ক্লাস 9 এ ছিল, 10 এ ওটাকে একটু ডিটেইলস করা হচ্ছে। মানে ডিটেইলস কি, ওটা কাজটাকে নিয়ে পড়া হচ্ছে হালকা। কোষ অঙ্গাণু, এই যে কোষদেহের মধ্যে অনেক রকম কোষ অঙ্গাণু আছে, তার মধ্যে একটা হচ্ছে সেন্ট্রোজোম। এখানেই সেন্ট্রোজোম থাকবে, কিন্তু সেন্ট্রোজোমটা অনুন্নত, উন্নত নয়, আর নিষ্ক্রিয়, কাজ করবে না, চুপচাপ বসে থাকবে। সেন্ট্রোজোম কাজ করলেই কোষ বিভাজিত হবে। ঠিক আছে, সেন্ট্রোজোম কাজ করলেই কোষটা বিভাজিত হবে, একটা কোষ থেকে দুটো কোষ হবে, কিন্তু এর মধ্যে সেন্ট্রোজোমটা নিষ্ক্রিয়, চুপচাপ বসে থাকে। তো সেন্ট্রোজোম নিষ্ক্রিয় হওয়ার জন্য নিউরন বা স্নায়ুকোষগুলো বিভাজিত হতে পারে না। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এর জন্য বিভাজিত হতে পারে না, এই জন্য এরা চুপচাপ থাকে, কোনো কথাবার্তা নেই, শূন্য। তো বলা হয় যে এরা G0 দশায় বসে থাকে, কোষ চক্রের G0 দশায় চুপচাপ বসে থাকে, বিভাজিত হয় না। G0 দশার ডিটেইলস কোষ বিভাজনে পড়বো। জাস্ট আপাতত এটাই মনে রাখতে হবে যে স্নায়ুকোষ বিভাজিত হয় না, এটি G0 দশায় থাকে, কোষ চক্রের G0 দশায় থাকে। কেন বিভাজিত হয় না? কারণ স্নায়ুকোষের সেন্ট্রোজোমটা নিষ্ক্রিয় ও অনুন্নত, এই কারণেই স্নায়ুকোষ বিভাজিত হয় না। ঠিক আছে, নির্যাতনা সম্পর্কে কি বলা হলো? ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এটা অ্যাক্সনের মধ্যে থাকবে না, অ্যাক্সনের মধ্যে থাকবে না, ডেনড্রনের মধ্যে থাকবে, কোষদেহের মধ্যে থাকবে, নিউরোফাইব্রিন সব জায়গায় থাকবে। ব্যাস, এগুলোই ছিল ইম্পর্টেন্ট পয়েন্ট, আর বিশেষ কিছু নেই। আচ্ছা, এবার চলে আসে এখন অ্যাক্সনের মধ্যে। অ্যাক্সনটা কি? এটা দীর্ঘ প্রবর্ধক, এটা দীর্ঘ প্রবর্ধক। যেমন ডেনড্রনের কাজ হচ্ছে টেনে টেনে উদ্দীপনাগুলো নিয়ে আসছে কোষদেহের কাছে, আমি কোষদেহ, আমার কাছে নিয়ে আসছে ডেনড্রন গুলো উদ্দীপনা। এবার অ্যাক্সনের কাজ কি? উদ্দীপনাগুলোকে দূরে পাঠানো। এই যে কোষদেহ আছে, কোষদেহ থেকে উদ্দীপনাটা দূরে পাঠাবে অ্যাক্সন, কোষদেহ থেকে উদ্দীপনাকে নিয়ে দূরে পাঠাবে। তো কোষদেহ থেকে উদ্দীপনাটা চলে যাচ্ছে, তো কোষদেহ থেকে উদ্দীপনাটা চলে যাচ্ছে। তো যেহেতু এখান থেকে চলে যাচ্ছে, এই জন্য একে বলা হবে আজ্ঞাবাহ প্রবর্ধক। কি বলা হবে? এটা হচ্ছে আমাদের অ্যাক্সন, এই পুরো স্ট্রাকচারটা হচ্ছে আমাদের অ্যাক্সনকে বলা হয় আজ্ঞাবাহ দীর্ঘ প্রবর্ধক। কেমন? আজ্ঞাবাহ কারণ সিগন্যাল কোষদেহ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে কোষদেহ থেকে। আর এগুলো সংজ্ঞাবাহ কারণ কোষদেহে সিগন্যাল নিয়ে আসছে, আসলে সংজ্ঞাবাহ, গেলে আজ্ঞাবাহ। নিউরনের ক্ষেত্রেও তাই, স্নায়ুর ক্ষেত্রেও তাই, পড়বো একটু পরে। এবার এই যে অ্যাক্সনের চারিদিকে প্রথমে একটা পর্দা দেখতে পাচ্ছি, এটার নাম বলবো আমরা এক্সোলেমা। এটার নাম কি বলবো? এক্সোলেমা। লেমা মানে হচ্ছে পর্দা,
লেমা মানে হচ্ছে পর্দা বা আবরণ। এক্সোলেমা বোঝাই যাচ্ছে একজনের আবরণ, একজনের পর্দা, এক্সোলেমা। এরপরে একটা ভালো স্ট্রাকচার দেখে নিব যে এক্সোলেমার বাইরে আবার আরেকটা আবরণ আছে, ঠিক আছে। এক্সোনের বাইরে আবার আরেকটা আবরণ আছে, এই যে আমি এটা দিয়েছি, ঠিক আছে। এখানে শুধু চিহ্নিত করার জন্য গ্যাপ রেখেছি। তো ওটা আমি এক্সোলেমার বাইরে ড্র করছি, এটা এক্সোলেমার বাইরে ড্র করছি এটা, ঠিক আছে। ঠিক আছে, তো এই যে এক্সোলেমা আছে কিনা, এক্সোলেমার বাইরে যেটা আমি ড্র করছি, এই যে কালার দিচ্ছি, এটাকে বলা হবে মাইলিন শীথ, এটাকে বলা হবে মাইলিন শীথ বা মেডুলারি আবরণ, মাইলিন শীথ বা মেডুলারি আবরণ, ঠিক আছে। এখানে থাকবে সোয়ান কোষ, ঠিক আছে। তো এক্সোলেমা, তারপরে মাইলিন শীথ বা মেডুলারি আবরণ, এরপরে যেটা আমি দিয়েছি গোল দানাদার, এটার নাম আছে সোয়ান কোষ, এটার নাম কি? সোয়ান কোষ। এই সোয়ান কোষটাই মাইলিন শীথটাকে তৈরি করে। এখানেও আছে সোয়ান কোষ, তো এখান থেকে চিহ্নিত করছি আমি, কি বলবো একে? সোয়ান কোষ। এটা বিজ্ঞানী সোয়ানের নাম অনুসারে হয়েছে। স্লেডন ও সোয়ান নামে দুজন বিজ্ঞানী, এরা কোষ তত্ত্ব দিয়েছিল, সেল থিওরি, ঠিক আছে। এবার প্রথমে এক্সোলেমা আছে, যেটা কালো করে ড্র করেছি, বুঝতে পারছো কিনা। তারপরে যেটা আছে, এটা হচ্ছে আমাদের মাইলিন শীথ। এরপরে সোয়ান কোষ, সোয়ান কোষের বাইরে যে একটা আবরণ দেখতে পাচ্ছি, একে বলা হয় নিউরিলেমা, নিউরনের পর্দা, নিউরিলেমা। এটার নাম হবে নিউরিলেমা। লেমা মানে পর্দা, ঠিক আছে, সব থেকে বাইরে আছে নিউরিলেমা। দেখো এইখানে নিউরিলেমাটা কেমন সংকুচিত হয়ে গেছে। প্রথমে এক্সোলেমা আছে, তারপর নিউরিলেমাটা সংকুচিত হয়েছে। এখানে বাইরে নিউরিলেমা মোটা হয়ে আসছে, আবার সংকুচিত হয়ে গেছে। তো জায়গায় জায়গায় নিউরিলেমাটা সংকুচিত হয়ে গেছে। আর একটা কথা কি, যে এখানে মাইলিন শীথ আছে, এখানে মাইলিন শীথ আছে, কিন্তু এখানে মাইলিন শীথ নেই। তো এই জায়গায় মাইলিন শীথ নেই আর নিউরিলেমাটা সংকুচিত হয়ে গেছে, এটাকে বলা হবে রেনভিয়ার পর্ব। রেনভিয়ার পর্ব, নোড অফ রেনভিয়ার, রেনভিয়ার পর্ব। রেনভিয়ার পর্বের বিশেষত্ব কি, যে রেনভিয়ার পর্ব হচ্ছে সেই জায়গাটা যেখানে মাইলিন শীথ অনুপস্থিত আর নিউরিলেমাটা সংকুচিত হয়ে গেছে। তার মানে ভিতরে কিন্তু এক্সোলেমা আছে, তারপরে নিউরিলেমা আছে এখানে রেনভিয়ার পর্বে, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু কোষে মাইলিন শীথ থাকে না। মাইলিন শীথ না থাকলে বলবো নন মাইলিনেটেড বা নন মেডুলেটেড
কোষ, আর যদি মায়োলিন শেপ থাকে তাহলে বলবো মেডুলেটেড কোষ। ঠিক আছে, মেডুলেটেড কোষ। এই যে এক্সনটা রয়েছে কিনা ভেতরে, এটা অনেক ছোট করে দেখানো হয়েছে, কিন্তু আসলে এর মধ্যে মাইটোকন্ড্রিয়াও থাকতে পারে, এর মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, আর এর মধ্যে সামান্য পরিমাণে কোষীয় সাইটোপ্লাজমটাও থাকে। তো এক্সনের মধ্যে যেটুকু সাইটোপ্লাজম থাকছে, এক্সনের মধ্যে যেটুকু সাইটোপ্লাজম থাকছে তাকে বলা হবে এক্সোপ্লাজম। তাকে কি বলা হবে? এক্সোপ্লাজম। এক্সোপ্লাজম কি? এক্সনের মধ্যে থাকা এই যে সাদা জায়গাটা রয়েছে এর মধ্যে থাকবে সাইটোপ্লাজম। এক্সনের মধ্যে থাকা সাইটোপ্লাজমকে বলা হবে এক্সোপ্লাজম। তো ভেতর থেকে দেখাচ্ছি, এখান থেকে দেখেন এক্সোপ্লাজম, এক্সোপ্লাজম, এক্সোপ্লাজম। দেখো এক্সনটা এখানে গিয়ে দুটো, এক্সনের কিন্তু শাখা হয় না। এক্সনের উপরে একটা কথা লেখা আছে, এটি স্বল্প শাখাযুক্ত বা শাখাহীন, এর শাখা থাকবে না বা খুবই কম শাখা থাকবে। তো এক্সনের শাখাকে বলা হয় অক্ষ শাখা বা কোলেট্রা। দেখো এখানে এক্সনের দুটো শাখা হয়েছে, এটাকে বলা হবে মানে এখানে তুমি যদি অবজার্ভ করো এক্সনের দুটো পার্টের মতো দেখা যাচ্ছে। এটাকে একটু ভালো করে গুছিয়ে দিই, এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো এক্সনের এখানে দুটো শাখা দেখা যাচ্ছে, তো এক্সনের শাখাকে বলবো অক্ষ শাখা। ঠিক আছে, দুটো শাখা। এবার দেখো এক্সন আবার লাস্টে গিয়ে অনেকগুলো একটু বেশ ব্রাশের যেরকম থাকে না, অনেকগুলো বেশ গঠন তৈরি করেছে, তাই না? তো এই প্রান্তটাকে বলা হবে প্রান্ত পুরুষ, এটাকে বলা হবে প্রান্ত পুরুষ। প্রান্তটাকে একসঙ্গে বলা হবে প্রান্ত পুরুষ, প্রান্ত পুরুষ, এন্ড ব্রাশ। আচ্ছা, কিন্তু আরেকটা জিনিস দেখো, এখানে সার্কেল সার্কেল হয়েছে, মানে গোল গোল হয়েছে, প্রায় গোল গোল হয়ে গেছে। তো এগুলোকে বলা হয় সাইন্যাপটিক নব, এগুলোকে বলা হয় সাইন্যাপটিক নব, সাইন্যাপটিক নব। ঠিক আছে, সবগুলোকে একসঙ্গে বলা হচ্ছে প্রান্ত পুরুষ, আর এক একটা গোলাকার গঠনকে বলা হচ্ছে সাইন্যাপটিক নব। এই যে মনে করো এটা গিয়ে যুক্ত হয়েছে, এখানে একটা আছে আমাদের, এখানে আছে আমাদের পেশি, পেশি কারক, পেশির সঙ্গে গিয়ে যুক্ত হয়েছে আমাদের এক্সনের প্রান্তটা। ঠিক আছে, প্রান্ত পুরুষ, এটাকে বলা হচ্ছে প্রান্ত পুরুষ। আর এই যে গোলাকার অংশটা, এটাকে বলা হচ্ছে আমাদের সাইন্যাপটিক নোড। এক্সনের কাজ কি? এক্সন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র, ভুল বললাম, এক্সন হচ্ছে দীর্ঘ, লম্বা আছে না, দীর্ঘ আজ্ঞাবহ প্রবর্ধক। কারণ কি? কোষ দেহ থেকে সিগন্যালটাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, এই জন্য বলবো আজ্ঞাবহ প্রবর্ধক। বাস এগুলোই ছিল এক্সনের ব্যাপারে। এই পুরোটাকে বলা হবে আমাদের এক্সন, এই পাশে লিখে দেওয়া হয়েছে। বইটা একটু পড়ে দেখা যাক কি আছে। কোষদেহ ও সকল প্রকার প্রবোধক নিয়ে গঠিত স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যকতা একক, যা স্নায়ু স্পন্দন পরিবহন করে তাকে নিউরন বলে। নিউরনের কি কাজ? স্নায়ু স্পন্দন পরিবহন করা। এই যে এখান থেকে স্নায়ু স্পন্দন গ্রহণ করবে, স্পন্দন গ্রহণ করে এর মাধ্যমে দিয়ে উদ্দীপনাটাকে, স্নায়ু স্পন্দনকে পরিবাহিত করে দিবে, এখানে কারকে পৌঁছাবে। আচ্ছা, এক্সনের কাজটা, এক্সনের কাজ কি? এক্সনের কাজ হচ্ছে কোষদেহ থেকে উদ্দীপনাকে পরবর্তী নিউরনে পৌঁছে দেওয়া, পরবর্তী নিউরনে পৌঁছাচ্ছে। আর ওখানে কি করছিল? পূর্ববর্তী নিউরন থেকে কোষ দেহে পাঠাচ্ছিল এক ডেনড্রন। ডেনড্রন কি করছে? ডেনড্রন পূর্ববর্তী নিউরন থেকে কোষ দেহে পাঠাচ্ছে, অথবা গ্রাহক থেকে কোষ দেহে পাঠাচ্ছে উদ্দীপনা। কিন্তু এক্সনের কাজ কি? এক্সনের এই যে এক্সন আছে, কোষ দেহ থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে পাঠাচ্ছে, পরবর্তী নিউরনে পাঠাচ্ছে, কোষ দেহ থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে, অথবা উদ্দীপনাটাকে কারকে পাঠাচ্ছে। এখানে যে এই অ্যাকশনটা রয়েছে, উদ্দীপনাটাকে পরবর্তী নিউরনে পাঠাচ্ছে, আবার এর যে অ্যাকশনটা রয়েছে উদ্দীপনাকে কারকে পাঠাচ্ছে। ঠিক আছে, তো ওটা হচ্ছে অ্যাকশনের কাজ। নিউরনের প্রধান দুটি অংশ নিয়ে গঠিত, কোষদেহ বা সেল বডি
অবশ্যই দুটো অংশ। প্রবর্ধক বা প্রসেস, নিউরনের কোষ দেহকে নিউরোসাইটন বলা হয়। এই যে নিউরনের কোষ দেহ, তাকে বলা হচ্ছে নিউরোসাইটন। নিউরোসাইটন কোষ ঝিল্লি, কোষ দেহকে আবৃত করে লাইপোপ্রোটিন নির্মিত ঝিল্লি বিশেষ। এই যে কোষ দেহ আছে, তার বাইরে যে আবরণটা, এটা আবরণটা, তাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি লিপিড প্রোটিন দিয়ে তৈরি, লাইপোপ্রোটিন, লিপিড প্রোটিন। নিউরোপ্লাজম, কোষ দেহে অবস্থিত সাইটোপ্লাজম, যার মধ্যে নিউক্লিয়াস, কোষ অঙ্গাণু, নিউরোফাইব্রিল নিজের দ্বারা অবস্থান করে। এই যে কোষ দেহ রয়েছে, কোষ দেহের মধ্যে সবকিছু ভাসছে, তাই না? কোষ দেহের মধ্যে সবকিছু ভাসছে, এই জিনিসটা ভাসছে। এখানে একটা তরল আছে যার মধ্যে এই জিনিসগুলো ভাসছে। এই তরলটার নাম দিয়েছি আমি এখান থেকে নিউরোপ্লাজম। এই যে নিউরোপ্লাজম, ঠিক আছে। নিউক্লিয়াস, কোষ দেহের কেন্দ্রে অবস্থিত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণু। এই যে কোষ দেহ আছে, কোষ দেহের প্রায় কেন্দ্রে অবস্থিত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুটার নাম কি? নিউক্লিয়াস। কোষ অঙ্গাণু, কোষ দেহের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু ইত্যাদি অঙ্গাণু থাকে। স্নায়ুকোষের সেন্ট্রোজোম অনুন্নত নিষ্ক্রিয় হওয়ায় স্নায়ুকোষ বিভাজিত হয় না, বিভাজনে অক্ষম। এই যে স্নায়ুকোষের কোষ অঙ্গাণুর মধ্যে সেন্ট্রোজোমটা নিষ্ক্রিয়, বিভাজিত হবে না। নিজের দ্বারা এগুলো এক প্রকার রাইবোনিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত কণা বিশেষ, যা কোষ দেহে এবং ডেন্ড্রনে অবস্থান করে প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। এই যে নিজের দানা, এটা কোথায় থাকে বলেছি? এক্সনে থাকে না, ডেন্ড্রনে থাকবে আর কোষ দেহে থাকবে। কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। এটা হচ্ছে প্রোটিন তৈরি করবে, এটাই হচ্ছে কাজ। নিউরোফাইব্রিল, এগুলো এক প্রকার সূত্রাকার গঠন বিশেষ, যার কোষ দেহ এক্সন ও ডেন্ড্রনে বিন্যস্ত থাকে। এরা স্নায়ুকোষের সংকোচনে সহায়তা করে। বাস এটাই পড়বে, যা আছে তাই। স্নায়ুকোষের কাজ কি? কোষ স্নায়ু স্পন্দন বা উদ্দীপনা পরিবহন করে। যা আছে বই তাই পড়ানো হয়েছে।